আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। ভিউয়ার্স, এই ডেস্কটপ টোটাল সেটআপটির প্রাইস পড়েছে ৪৫,০০০ টাকা মনিটর ছাড়া। এখানে একটি কম্বো সেট আছে, এখানে 16 জিবি র্যাম, 512 জিবি NVMe, 80+ ব্রঞ্জ সার্টিফাইড একটি পাওয়ার সাপ্লাই, VDS ম্যাক্স একটি মাদারবোর্ড, একটি গেমিং ক্যাসিং। টোটাল সেটআপটি পড়েছে ৪৫,০০০ টাকা। সেটআপটি নিল কে, কোথায় যাবে? যাবে হলো চট্টগ্রামে CPZ এ। এবং এই ডেস্কটপ কম্পিউটারটি অর্ডার করেছে নাজমুল ভাই। নাজমুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রতি আস্থা রাখার জন্য। আরেকটি বিষয় যা নাজমুল ভাই করেছে আপনাদের মাঝে শেয়ার করতেই পারি। টোটাল সেটআপটি ৪৫,০০০ টাকা। উনি চাইলে এখানে ২,০০০ টাকা অ্যাডভান্স করে ৪৩,০০০ টাকা কুরিয়ারে দিতে পারতো, বাট ৪৩,০০০ টাকা কুরিয়ারে দিলে ওনার এক্সট্রা 500 টাকা এই ৪৩,০০০ টাকা আসা বাবদ খরচ পড়তো। বাট উনি বুদ্ধিমানের সাথে যে কাজটি করেছে, যে ৪৩,০০০ টাকায় আমার ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে। অর্থাৎ টোটাল টাকাটি উনি ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে, যেই কারণে ওনার এই সেটআপটি পেতে হয়তো বা ওনার ম্যাক্সিমাম খরচ পড়বে 200 থেকে 250 টাকা। সো আপনারাও যারা হিউজ অ্যামাউন্টের পিসি অর্ডার করতে চান, বা যারা মনে করেন 10 পিস 15 পিস 20 পিস পিসি নেবেন অনলাইনে, তারা কিন্তু এই কাজটি করতে পারেন। ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন। আর যারা একটু হিউজ কোয়ান্টিটি ক্রয় করবেন, তারা আমাদের শপও ভিজিট করতে পারেন। নিউ এলিফেন্ট রোড, সুভাস্তু অর্কিড ICT ভবন, 7th ফ্লোর, 703-4-728-40। এটা লিফটে উঠলে সহজে হয়, লিফটের 7-এ কিন্তু অপোজিটে আমাদের দোকানটি পেয়ে যাবেন। সো এই বিষয়ে আর কথা বাড়বো না। প্রসেসরটির বর্তমান প্রাইস কিন্তু বাড়তেছে, অর্থাৎ Ryzen 7 5700G প্রসেসরের প্রাইস কিন্তু এখন 17,000 টাকার কাছাকাছি চলে গিয়েছে। এবং এই প্রসেসরটি একটি 8 কোর 16 থ্রেডের প্রসেসর। আর এখানে কিন্তু 1.9G গ্রাফিক্স আছেই, এছাড়া কিন্তু ফিচার্সও অনেক বেশি প্রসেসর। ভিউয়ার্স, এই ধরনের প্রসেসর আসলে ব্যবহার করা হয় iGPU ব্যবহার করার জন্য, অর্থাৎ প্রসেসরের সাথে থাকা গ্রাফিক্সটি ব্যবহার করার জন্য। এখন প্রসেসরের সাথে গ্রাফিক্সটি ইউজ করতে গেলে দেখা যেত যে আমি 2 জিবি র্যাম কম পেতাম যদি 8 জিবি ইউজ করতাম। 16 জিবি র্যাম ইউজ করার কারণে আমি কিন্তু 128 বিট স্পিড পাবো। আবার দেখা যাচ্ছে প্রায় 14 থেকে 15 জিবি র্যাম আমার অ্যাভেলেবল থাকবে, যে র্যাম আমার কাজে দেবে ভিডিও এডিটিং, রেন্ডারিং, বা আমি যদি এমনিতেই ব্রাউজিং করতে চাই সকল ক্ষেত্রেই। সো র্যামের কিন্তু গুরুত্ব অনেক বেশি, বিশেষ করে যে সকল প্রসেসরের সাথে জি আছে, অর্থাৎ গ্রাফিক্স ইন্টিগ্রেটেড আছে। 512 জিবি NVMe প্রাইস এখনও হাতের নাগালে 3500-3600 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। কয়েকদিন আগে 3000 টাকায় পাওয়া যেত, আবার এটি হয়তো বা 8 সপ্তাহখানেক পরে 4000 টাকা কিনতে হবে। সো এখনও যারা একটু বুদ্ধিমান, তারা কিন্তু 512 জিবি NVMe নিয়ে নিচ্ছে। এমনও তো হতে পারে কয়েকদিন পরে এই দামে আপনাকে 256 জিবি কিনতে হবে। সো এটি কিন্তু 256 জিবি না, 512 জিবি একটি NVMe রাখা হয়েছে MP33 Pro মডেলে। পাওয়ার সাপ্লাই নিয়ে কথা বলতে চাই, যে পাওয়ার সাপ্লাই 450 ওয়াটের দাম তো 1500 টাকা, 1600 টাকা, 2000-2500 টাকার মধ্যেও অ্যান্টেকের পাওয়ার সাপ্লাই আছে। আবার দেখা যায় থার্মালটেকের পাওয়ার সাপ্লাই আছে 3300-3400 টাকার মধ্যে। গেমডিয়াসের পাওয়ার সাপ্লাই আছে, ফার্স্ট প্লেয়ার গিগাবাইটের আছে। কিন্তু এটা কেন 4300 টাকা দিয়ে? এটা 80+ ব্রঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই। শুধু তাই নয়, এখানে কিন্তু লো ভোল্টেজ, হাই ভোল্টেজ সব ধরনের প্রোটেকশন দেওয়া আছে। আর এই ধরনের পাওয়ার সাপ্লাই 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনি পাবেন যেমন। আর এগুলো আপনার পিসিকে কিন্তু 5 বছরের জন্য খুবই নিরাপদে রাখবে, বলতে পারেন পিসির বডিগার্ড। আরেকটি কথা বলে রাখি, যে কথাটি পাওয়ার সাপ্লাই নিয়ে বলতে চাচ্ছিলাম, যে অনেক সময় আমাদের লিভার আছে না, লিভার কি করে? লিভার কিন্তু দেখা যায় পুরো শরীরের শক্তি সঞ্চয়, অর্থাৎ পুরো শরীরের পাওয়ার হাউস কিন্তু লিভারকে বলা হয়। যারা মেডিকেলের স্টুডেন্ট বা সায়েন্সের স্টুডেন্ট তারা জানেন যে লিভারকে শরীরের পাওয়ার হাউস বলা হয়। তো লিভার যদি নষ্ট হয়ে যায় তাহলে একটি শরীরের কি অবস্থা হয়, তেমন পাওয়ার সাপ্লাইটি যদি ভালো না হয় একটা পিসির কি অবস্থা হতে পারে আপনারা একটু ধারণা করতে পারেন। নাজমুল ভাইয়ের খুবই পছন্দের একটি পিসির ক্যাসিং, এই ক্যাসিংটি উনি পছন্দ করেছে, যা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। সামনের স্ট্রিপগুলো চেঞ্জ করা যায়, প্রয়োজনে চেঞ্জ করে রাখা যাবে। ভিউয়ার্স, আবার যদি মনে করেন বন্ধ করে রাখবেন তাও রাখা যাবে।
আর উপরের দিকে দুইটি ফ্যান দেওয়া আছে, উপরের দিকে একটি ফ্যান এবং পেছনে একটি ফ্যান দেওয়া আছে। টোটাল দুইটি 8GB ফ্যান দেওয়া আছে, ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার অর্থাৎ এয়ার কুলিং সিস্টেমটি কিন্তু অনেক ভালো আছে। মাদারবোর্ড নিয়ে কথা বলাই হয় নাই, মাদারবোর্ডটি খুবই পরিচিত একটি মাদারবোর্ড, MSI এর B450M Pro VDS Max এই মাদারবোর্ডটি রাখা হয়েছে। এটি নিয়ে আর বেশি কিছু বলবো না। 4 RAM স্লটের একটি মাদারবোর্ড, যেখানে 3টে ডিসপ্লে একই সাথে লাগাতে পারবেন। মাদারবোর্ড নিয়ে প্রায়ই ভিডিও হচ্ছে এবং এই মাদারবোর্ড দিয়েই বেশিরভাগ মানুষ পিসি বিল্ড করছে এবং কোয়ান্টিটির দিক থেকে মাদারবোর্ড খুবই কম আছে আমাদের সেলটেকে। অফিসিয়াল মাদারবোর্ড দিয়ে পিসি বিল্ড করতে চাইলে 10,000 টাকার মধ্যে এই মাদারবোর্ডটা ওয়ান অফ দ্য বেস্ট মাদারবোর্ড বলে আমরা মনে করছি। ভিউয়ার্স, আপনিও কি সেটি মনে করছেন কিনা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর ভিজিট করতে পারেন আমাদের সেলটেক ওয়েবসাইটের ঠিকানা www.celltech.com.bd। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার ভাইটির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।